কেউ কি দেখেছো যে দুইটা মাল্টিপ্লিকেশন, একটা হলো শুধু মাল্টিপ্লাই আর একটা হলো ডট সিম্বল দিয়ে মাল্টিপ্লাই, এই দুটার ডিফারেন্সটা কি কেউ বলতে পারবা? শতাব্দী শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমার কণ্ঠ অনেক দূরে মনে হচ্ছে, যে তুমি অনেক দূরে। না স্যার, আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি হ্যাঁ, স্যার। এখন ক্লিয়ারলি শোনা গেছে। তুমি কি বলতে পারবা দুটার মধ্যে ডিফারেন্স কি? স্যার আমি এর আগের ক্লাসটা করিনি। আচ্ছা আচ্ছা, ওকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। আচ্ছা, তাহলে আমি একটা 2x2 ম্যাট্রিক্স ইনপুট দিলাম, তাই না? যেটা নাম দিয়েছি আমরা এ। আর একটা 2x2 ম্যাট্রিক্স নেই, যাতে করে ছোট নিলেই ভালো হয়, তাই না? একটা দিলাম 1 0 সেমিকোলন, আর একটা দে 0 2 দিলাম। ওকে, আমরা 2x2 দুটা ম্যাট্রিক্স নিয়েছি এবং একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়েছি, যাতে করে আমাদের ভেরিফাই করাটা সহজ হয়। ওকে, তো আমরা দুটা 2x2 ম্যাট্রিক্স নিয়েছি যাতে করে আমরা যে কোনো মাল্টিপ্লাই করতে পারি। তো আমি নতুন একটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম সি। তাহলে সি ইকুয়াল টু আমি দিলাম এ মাল্টিপ্লাইড বাই বি। ওকে, তাহলে রেজাল্টটা কি হয় দেখি। এখন এই যে রেজাল্টটা আমরা পাইলাম 1438, তাই না? এটা আমরা এ আর বি যদি মাল্টিপ্লাই করি, রেজাল্টটা দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কি স্যাটিসফাই করে কিনা। দেখা যাচ্ছে বা তোমরা বুঝতে পারছো? যখন আমি জি স্যার, প্রথমে দেখা যাচ্ছে। এই রোটার সাথে যদি এই কলামটা মাল্টিপ্লাই করি, এই সেকেন্ড কলামটা, তাহলে 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, আর 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 4। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, রেজাল্ট এটা না? অথবা এই ফার্স্ট রো এর সাথে এখানে ফার্স্ট কলামটা যদি মাল্টিপ্লাই করি, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে 1 এর সাথে 1 আর 2 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, তাহলে রেজাল্ট কি এটা পাওয়া যায় না? জি স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, তাহলে এই যে আমরা শুধু মাল্টিপ্লাই সিম্বলটা ইউজ করলাম, এই মাল্টিপ্লাই সিম্বল দিয়ে আমরা ম্যাট্রিক্সটা যেভাবে মাল্টিপ্লাই করি ঠিক একইভাবে ডিফাইন করা হয়েছে, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কিন্তু আমি ঠিক এই অপারেশনটাই আমি যদি এখানে একটা ডট সিম্বল ইউজ করলাম, কি ডটটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সটার নাম দিলাম নতুন আরেকটা প্রোডাক্ট, যেহেতু আমরা ডি দিলাম, এবং ডি ইকুয়াল টু এ ডট মাল্টিপ্লিকেশন দেন বি। এখন নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে। এখন তোমরা ভেরিফাই করে দেখো যে করেসপন্ডিং এলিমেন্ট গুলা, দ্যাট মিনস এই 1 এর সাথে এই 1 মাল্টিপ্লাই করলে রেজাল্টটা কত হয়? 1 না? 1। 1। এই 4 এর সাথে এই 2 মাল্টিপ্লাই করলে কত হয়? 8। আর বাকি দুইটা যেহেতু 0, মাল্টিপ্লাই করলে 0 হয়ে গেছে। তাহলে এই সি এর এলিমেন্ট গুলা দেখো আর ডি এর এলিমেন্ট গুলা। সিটাতে আমরা নর্মালি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করি সেই মাল্টিপ্লিকেশনটা করা হয়েছে, আর ডিটা যেটা করা হয়েছে করসপন্ডিং এলিমেন্ট গুলা মাল্টিপ্লাই করা হয়েছে। অর্থাৎ করসপন্ডিং এলিমেন্ট বলতে এই 3 সাথে কত মাল্টিপ্লাই করা হয়েছে? এই 0টা মাল্টিপ্লাই করা হয়েছে। এই 4 এর সাথে এই 2, আবার এই 1 এর সাথে এই 1। ওকে, আর এই 2 এর সাথে এই 0টা, দ্যাট মিন্স করসপন্ডিং এলিমেন্টের মাল্টিপ্লিকেশন বলতে আমরা এই ডট এন্ড মাল্টিপ্লাই সিম্বলটা ইউজ করব। কি মনে থাকবে? স্যার, ডটটা কি মাল্টিপ্লাই এর সিম্বলের পরে দিলেও হবে? না, এটা আগে দিলেই হবে, পরে দিলে হবে না। দেখো আমরা যদি পরে দেই, আমরা তো চেক করতে পারি। তাহলে স্টার এন্ড দেন ডট, এটাই তো বলছো। হ্যাঁ স্যার, এটাই বলছিলাম। এখন দেখো এটা এইভাবে ডিফাইন করা নাই। ওকে, এখানে তো যে কোনো জিনিস যেভাবে ডিফাইন করা হয়েছে আমরা সেভাবেই ইউজ করতে পারবো। এখন আমাদের জানতে হবে যে কোন অপারেটরটা
কিভাবে ডিফাইন করা হয়েছে এবং কোনটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলোই আমাদের জানতে হবে। তাহলে আমরা দুইটা মাল্টিপ্লিকেশন দেখাইলাম, একটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর আরেকটা হলো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। দুটা ডিফারেন্স বোঝা গেছে না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর একটা হচ্ছে করেসপন্ডিং এলিমেন্ট নিয়ে কাজ করে, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ম্যাট্রিক্স মতো। মাল্টিপ্লিকেশন, তাই না? আর অর্ডিনারি স্কেলার মাল্টিপ্লিকেশন যেটা, যেমন একটা ম্যাট্রিক্সকে আমি যদি কোনো স্কেলার দ্বারা বা একটা এলিমেন্ট দ্বারা মাল্টিপ্লাই করি, সাপোজ আমাদের এ ম্যাট্রিক্স আছে, এটা এ ম্যাট্রিক্সকে আমি এই 2 দ্বারা মাল্টিপ্লাই করতে চাচ্ছি, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স আমি নাম দিলাম ই ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই এ। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অনুযায়ী কি হওয়ার কথা, সবগুলা এলিমেন্টকে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে, তাই না? দেখো এখানে সেটাই হয়েছে, 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 হয়ে যায়, 4 কে মাল্টিপ্লাই করলে 8, 3 কে 6 and 2 কে 4। ওকে, জি স্যার। এখন আমরা চাচ্ছি যে ই যে ম্যাট্রিক্সটা আছে, ই ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা শো করতে। তাহলে এর কমান্ডটা আমরা কি বলেছিলাম? ফার্স্ট রো শো করার জন্য প্রথমে ই লিখবো, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট রো এর জন্য 1, তারপরে কমা, এন্ড অল কলাম বুঝাইতে আমরা কোন সিম্বলটা ইউজ করি? মনে আছে? অল কলাম কোলন না, এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি আমাদের ফার্স্ট রোটা ডিসপ্লে করতেছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাই যদি আমি সেকেন্ড কলামটা শো করতে চাই তাহলে কি হবে? স্যার 2 লিখে কোলন কমা দিয়ে কোলন দিতে হবে। এখানে 2। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে 2 দিলে এটা কি ডিসপ্লে করবে? সেকেন্ড রো, জি স্যার। সেকেন্ড রো এর অল কলাম। কিন্তু আমি যদি চাই যে সেকেন্ড কলামটা ডিসপ্লে করতে, তাহলে স্যার আগে কোলন, তারপরে হচ্ছে কমপ্লিট টু। পরে 2, তাই না? ওকে, তাহলে দেখো যে সেকেন্ড কলামটা শো করেছে। ওকে, তো এই জিনিসটা আমাদের এই কারণে কাজে লাগবে যে আমাদের এলিমেন্টারি রো অপারেশন যেটা আছে, এলিমেন্টারি রো অপারেশন গুলা কি ছিল, যে আমরা যে কোনো দুইটা রো ইন্টারচেঞ্জ করতে পারবো, তারপরে যে কোনো একটা রো কে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে অন্য একটা রো থেকে বিয়োগ করতে পারবো, এরকম অপারেশন গুলো ছিল না? আমরা ম্যাট্রিক্সে শিখে আসছি না এলিমেন্টারি রো জি স্যার, অপারেশন। ছিল। আচ্ছা, তাহলে এলিমেন্টারি রো অপারেশন, এলিমেন্টারি কলাম অপারেশন আমরা এখানে করতে পারবো। ওকে, যেমন আমরা ইসিলন ফর্মে কনভার্ট করার জন্য ই যে ম্যাট্রিক্সটা আছে, আমি এই ম্যাট্রিক্সটাকে আবার লিখি। আচ্ছা, আমি চাচ্ছি যে এই যে 6টা আছে, এই 6টাকে 0-তে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, তাহলে এটাকে 0-তে কনভার্ট করার জন্য আমাদের কনসেপ্টটা কি ছিল, যে ফার্স্ট রো কে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 0 দ্বারা। কত? 0 দ্বারাই। 0? 0 কেন? আমরা তো নন জিরো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি। অর্থাৎ আমি যে 6টা হাইলাইট করে রাখছি, দেখতে পাচ্ছ? এই যে 6, আমাদের টার্গেটটা কি? এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে আমি এই 6টাকে 0 করতে চাচ্ছি। তাহলে এই 6 এর করসপন্ডিং উপরে ফার্স্ট রোটাকে ইউজ করতে হবে। তাহলে কি করব? ফার্স্ট রো কে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই 3 করে দ্বারা গুণ করে দেন সেকেন্ড বিয়োগ রো করতে থেকে হবে। বিয়োগ করব, তাই না? ওকে, তারপরে সেকেন্ড রোটা কি? নতুন একটা সেকেন্ড রো হবে। তাহলে এই অপারেশনটা আমরা এখানে করতে চাচ্ছি। তাহলে আমাদের যেটা হলো যে সেকেন্ড রো মিন করার জন্য আমরা প্রথমে 2 লিখলাম, এন্ড দেন সকল কলাম, সেকেন্ড রো এর সকল কলাম, এটা না? তাহলে এটা হবে নতুন ই ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর সকল কলামে আমরা অপারেশনটা করতে চাচ্ছি। কি অপারেশন করতে চাচ্ছি? যে আগে এটা লিখে নেই, সেকেন্ড রো 2 কমা কোলন একটা, এরপরে মাইনাস করব, আমরা ফার্স্ট রো কে মাল্টিপ্লাই করব কত দিয়ে? 3 দ্বারা। তাহলে 3 মাল্টিপ্লাইড বাই a, and then first bracket
1 কমা কোলন 34। তাহলে দেখো তো অপারেশনটা ঠিক আছে নাকি? আমরা ফার্স্ট রো কে 3 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, ফার্স্ট রো এর সকল কলামকে 3 দ্বারা মাল্টিপ্লাই করে দেন সেকেন্ড রো থেকে আমরা সাবট্রাক্ট করতেছি। দেখি তো আমাদের এক্সপেকটেশনটা পাওয়া যায় কিনা। দেখো ফার্স্ট এলিমেন্টটা 0 হয়েছে না, হ্যাঁ আর এটা হচ্ছে -4। ওকে, এখন এখানে সমস্যা যেটা, একটু সমস্যা বলতে, যেমন আমাদের আগের ম্যাট্রিক্সটার নাম আমাদের ই ছিল, অপারেশন করার পর নতুন যে ম্যাট্রিক্সটা সেটার নাম কি আছে? ই আছে, তাই না? অর্থাৎ ই ম্যাট্রিক্সটা মডিফাই হয়ে আর একটা ই হয়ে গেছে। দ্যাট মিনস আগের ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে আমাদের এটা হয়েছে। তাহলে এই যে এলিমেন্টারি রো অপারেশনটা আমরা করছি, এই এলিমেন্টারি রো অপারেশনটা আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য কাজে লাগবে, আবার ইসিলন ফর্মে কনভার্ট করার জন্য কাজে লাগবে। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা এলিমেন্টারি রো অপারেশন আমরা কি করেছি, এই এখানে দুইটা রো আছে বা দুইটা কলাম আছে, আমরা দুইটা রো কে ইন্টারচেঞ্জ করেছি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা দুইটা রো কে ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ সেকেন্ড রোটাকে আমরা ফার্স্ট রোতে কনভার্ট করতে চাচ্ছি আর ফার্স্ট রোটাকে সেকেন্ড রো। তাহলে এক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের নাম হয়েছে ই ই, এবং আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ করলাম, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের আছে 1 and 2, যেহেতু দুইটা রো আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, থার্ড ব্র্যাকেট ওপেন করলাম এন্ড ক্লোজ করলাম। এটা ইকুয়াল টু, আমরা আবার লিখি ই, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন। এখন 1 2 আছে, এটাকে আমরা 2 ইন্টারচেঞ্জ বুঝাইতে কি 2 স্পেস 1। তাহলে আমরা কমনটা কি লিখেছি, আমরা প্রথমে ম্যাট্রিক্সের নাম দিয়েছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে রো নাম্বার এন্ড কলাম নাম্বারটা লিখেছি, এরপর আমরা ই লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট এটা দিচ্ছি, তাই না? একটু বাদ করে দিচ্ছে, এটা তো রো বুঝাচ্ছে, তারপরে ফার্স্ট রো এর সকল কলাম, দ্যাট মিনস সকল বুঝাইতে আমরা কোলন সাইনটা ইউজ করে দেই। ওকে, এবং একইভাবে তাহলে এখানে কমা দিয়ে সকল কলাম বোঝানোর জন্য একটা কোলন সাইন ইউজ করে দিলাম। তাহলে এই অপারেশনটা বুঝতে পারছো? স্যার এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, আমাদের টার্গেটটা আমরা কি বলেছি, ই যে ম্যাট্রিক্সটা আছে এটা ফার্স্ট রো আর সেকেন্ড রো, যেহেতু আমাদের 2 by 2 ম্যাট্রিক্স, আমরা ফার্স্ট রো আর সেকেন্ড রো দুইটা ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি। ওকে, তাহলে প্রথমে আমরা ম্যাট্রিক্সের নাম দিলাম, আমাদের ম্যাট্রিক্সটার নাম হয়েছে ই। ওকে, ম্যাট্রিক্সের নাম ই ম্যাট্রিক্স দিয়ে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ করলাম, এরপর আমরা কোনটাকে ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি সেটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা 1 2 ফার্স্ট রো আর সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি, তারপরে কমা দিয়ে এর মধ্যে যেহেতু ফার্স্ট রো এর সকল কলাম আমরা ইউজ করতে চাচ্ছি এই জন্য আমরা কোলন দিয়ে দিলাম। ঠিক একই হবে এখানে, জাস্ট ইন্টারচেঞ্জটা আমরা আলাদা করে দিলাম, 2 and 1, আগে ছিল 1 2, এখন হয়ে যাবে 2 1, এবং সবগুলা কলাম এখানে কাজ করবে। এখন এটা অপারেশনটা করার পরে আমাদের চেঞ্জটা কি দেখো, এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো কি হয়েছে, হ্যাঁ স্যার, রো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। রো ইন্টারচেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এটাকে কলাম ইন্টারচেঞ্জ করতে চাই তাহলে ঠিক আমরা আগের অপারেশনটা নিয়ে আসে এটাকে আমি কলাম করতে চাচ্ছি, তাহলে কলাম করতে চাইলে আমি এখানে সকল রো কমা তারপর আমাদের ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, ঠিক একইভাবে সকল রো কমা 2 1, বাকিগুলো মুছে দিই। ওকে, এবার এটা করে দেখি। এখন সেকেন্ড অপারেশনটা দেখো, এটাতে কি হয়েছে,
এটার সাথে আমাদের নতুন যে ই নিচে যে ইটা, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? কলাম ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটু আগে আমরা অপারেশন লিখেছিলাম, মানে কমান্ড লিখেছি, সেটা দ্বারা আমরা রো ইন্টারচেঞ্জ করেছি, এরপরে আমরা কলামটা ইন্টারচেঞ্জ করেছি, তাই না? তাহলে এই যে দুটো কমান্ড আমরা লিখেছি, এটা একটা আর এটা একটা, এই দুটো কমান্ড তোমরা বুঝবা তো? হ্যাঁ স্যার। দুটোর সাথে সিমিলারিটি আছে না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এলিমেন্টারি রো অপারেশন শিখলাম, তাই তো? তার অর্থ আমরা আমাদের যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে অথবা একটা ম্যাট্রিক্স থাকে, আমরা সেই ম্যাট্রিক্সটাকে সলভ করতে পারবো এবং সেই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে কনভার্ট করতে পারবো, আবার সেই ম্যাট্রিক্সটাকে আমরা রো রিডিউস ইসিলন ফর্মে কনভার্ট করতে পারবো। ওকে ওকে, তো জি স্যার। হ্যাঁ, তো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি দেওয়া থাকে আমরা সেটাকে অনেক উপায়ে সলভ করতে পারবো। ওকে, তো আজকে আমরা এই ম্যাট্রিক্সটা নিয়ে সেই সলিউশনটা দেখতে থাকি। তোমরা কি ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ? অর্থাৎ একটা জি ম্যাট্রিক্স নিয়েছি, দ্যাট মিন্স একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করছি। ওকে, তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো একটু তোমরা চাইলে লিখে নিতে পারো এবং আমরা এর রেজাল্টটা দেখতে পারি যে রেজাল্টটা কি হয়। তাহলে আমি প্রথমে ম্যাট্রিক্সটা ইনপুট দেই। আমরা যদি ম্যাট্রিক্সের নাম এ দেই, তাহলে এ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট, আমাদের এলিমেন্ট গুলো ছিল 3 6 1, সেমিকোলন 2 4 3, সেমিকোলন 1 3 2। তোমরা একটু মিলায় দেখো যে এলিমেন্ট গুলো ঠিক আছে কিনা। 3 6 1 2 4 3 1 3 2, ঠিক আছে না? 3 6 1 2 4 3 1 3 2। হ্যাঁ স্যার। এখন আমাদের আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে, সেটা হলো বি, আর বিটা হলো আমাদের কলাম ভেক্টর। তাহলে কলাম ভেক্টর ডিফাইন করার জন্য একই হবে, আমরা এখানে কলাম ভেক্টরটা আছে 16 13 9। ওকে, কলাম ভেক্টর কিভাবে ডিফাইন করা যাবে? এটা কি রো হবে না কলাম হবে? স্যার রো হবে। রো হবে। এখন এটাকে কলামে কনভার্ট করতে হলে আমরা কি করতে পারি? ট্রান্সপোজ দেওয়া যায়। একটা ওয়ে হলো আমরা ট্রান্সপোজ ইউজ করতে পারি, তাই না? ওকে, ট্রান্সপোজ ইউজ করতে পারি, অথবা আরেকটা হলো যে ট্রান্সপোজ ইউজ যদি আমরা না করতে চাই তাহলে প্রতিটা এলিমেন্টের পরে কি দিব? সেমিকোলন না? হ্যাঁ স্যার। তাহলে এটাও আমাদের কলাম ভেক্টর শো করবে। আমরা একটু চেক করে দেখি। তাহলে এ আর বি আমাদের ডিফাইন করা আছে, আমরা কলাম ভেক্টরটা সেমিকোলন দিয়েও ডিফাইন করতে পারি অথবা রো এর মতো লিখে তারপরে আমরা ট্রান্সপোজ সিম্বলটা ইউজ করতে পারি। এখন এটাকে সলভ করার সবচেয়ে সহজ যে ওয়েটা, সেটা হলো x ইকুয়াল টু a ডিভাইড b। আমরা a b দ্বারা ম্যাট্রিক্স দুটো ডিফাইন করেছি, তাহলে x ইকুয়াল টু a ডিভাইড b, এটার রেজাল্টটা আমরা কি পাচ্ছি যে x ইকুয়াল টু 1 2 1। ওকে, এবং দেখো যে আমরা এখানে যে ইনভার্স বের করে সলভ করেছি, এই সিস্টেমটা কি ইনভার্স বের করার জন্য তোমরা ইউজ করেছো না? বুঝতে পারতেছো এটা? তাসনুবা শুনতে পারছো? তাসনুবা, আচ্ছা, এই যে আমি সিলেক্ট করে রাখছি এই ম্যাট্রিক্সটার নাম বলতে পারবা? নাকি হুম,
তোমার কথা শোনা যাচ্ছে না। মিথিলা তুমি বলো দেখি। স্যার আমি বলতে পারবো না এটা। আচ্ছা, এখানে আমরা কাজটা কি করেছি, যেমন এটা ছিল আমাদের অরিজিনাল ম্যাট্রিক্স, তাই না? দেখো আমরা এখানে একটা লাইন টেনে বাম পাশে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্স আর ডান পাশে আছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। মূলত এটা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা ফর্ম করেছি। তো তোমরা হয়তো অগমেন্টেড ম্যাট্রিক্স হিসেবে একটা ভেক্টর ইউজ করে অবশ্য, বাট একটা ম্যাট্রিক্সও আমরা ইনসার্ট করতে পারি। এটা অগমেন্টেড ম্যাট্রিক্স, এবং এখানে আমরা এলিমেন্টারি রো অপারেশন করে লেফট সাইডের ম্যাট্রিক্সটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব, আর সেম অপারেশনটা আমরা রাইট সাইডে করব। অর্থাৎ আমি যখন একটা অপারেশন এই সেকেন্ড রোতে করব, আমরা সেকেন্ড রো বলতে পুরো রোটা, এই 6টা এলিমেন্টকে আমরা বুঝবো। থার্ড রো বলতে এই পুরোটা। অর্থাৎ আমরা এখানে যখন অপারেশনটা করব, এই পুরো 6টা এলিমেন্ট দিয়ে আমরা অপারেশনটা করব। তাহলে আমাদের টার্গেটটা হবে এই যে পার্টিশন, এই পার্টিশনের লেফট সাইডটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব, তখন রাইট সাইডের ম্যাট্রিক্সটা এই লেফট সাইডের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যাবে। তো আমরা দেখো এখানে সেই একই এলিমেন্টারি রো অপারেশন গুলা করেছি। করার পরে আমরা এখানে জাস্ট এখানে দেখো যে এই ম্যাট্রিক্সটা, এখানে আমাদের লেফট সাইডে আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা এ ইনভার্স বলেছি। এবং তোমরা এটা ভেরিফাইও করতে পারবা যে এর সাথে এ ইনভার্সটা মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো ফাইনালি আমরা x ইকুয়াল টু এ ইনভার্স বি, যেটা রেজাল্টটা আমরা পাইছি 1 2 1। ওকে, এবং আমরা ম্যাট্রিক্সে যেটা ম্যাটল্যাবে সলভ করেছি, যে সবচেয়ে সহজ যে উপায়টা আমি বলেছি সেটা হলো a ডিভাইডস b। কি রেজাল্টটা 1 2 1 ই দিছে না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার সবচেয়ে সহজ উপায় হলো যে এই অপারেশন কমান্ডটা, যে a ডিভাইডস b। এর পরের কমান্ডটা হলো আমি লিখবো x ইকুয়াল টু, আমাদের ম্যাট্রিক্সটার নাম আমরা দিছি a, এই ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেশন করব। তাহলে ইনভার্স অফ a এর সাথে আমরা b ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করব। কি ইনভার্স ম্যাট্রিক্সের সাথে b ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে এর সলিউশনটা পাওয়া যাবে না? যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য ফর্মুলাটা কি? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা যদি হয় ax ইকুয়াল টু b, দেন তার সলিউশনটা x ইকুয়াল টু a। ঠিক আছে, তো আমরা সেটাই লিখলাম যে a ইনভার্সটাকে ইনভার্স বের করার কমান্ডটা হলো inv, ইনভার্সের সংক্ষিপ্ত রূপ, বা এই inv টাকে ইনভার্স হিসেবে ডিফাইন করা হয়েছে। এর সাথে আমরা b ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করব। ওকে, দেখো রেজাল্টটা সেম রেজাল্ট আসছে। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড প্রসেস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার। তাহলে একটা প্রসেস হলো আমরা x ইকুয়াল টু a বাই b, আর একটা প্রসেস হলো যে x ইকুয়াল টু ইনভার্স অফ a মাল্টিপ্লাইড বাই b। ওকে, জি স্যার। এরপরে থার্ড যে প্রসেসটা সেটা হলো রো রিডিউস ইচিলন ফর্ম। এটা আমরা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে, যেহেতু এখানে দুইটা ওয়ে আমরা জাস্ট ফর্মুলাটা লিখে দিছি, শুধু একটা ক্ষেত্রে জাস্ট ডিভিশন সিম্বলটা ইউজ করেছি, আর আরেকটা ক্ষেত্রে ইনভার্স এ লিখছি। তো ঠিক একইভাবে আমরা যদি সহজে করতে চাই সেটা হলো x ইকুয়াল টু, এক মিনিট, আমাকে প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে। ওকে, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা ফর্ম করতে পারবো না? জাস্ট একটা ম্যাট্রিক্সের নাম দেই অগমেন্ট অফ এ, আর সাথে যেহেতু বি আছে আমি বি দিলাম। অগমেন্টেড ম্যাট্রিক্স সেটা বোঝার জন্য আমরা এ ইউজি, এবং এ আর বি যেহেতু একসাথে হবে এই জন্য আমরা এ ইউজি এ বি। এটা জাস্ট একটা ভেরিয়েবল নেম, তাই না, বা ম্যাট্রিক্স নেম, আর কিছুই না। এটা ইকুয়াল টু, আমরা প্রথমে থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এ ম্যাট্রিক্স দিলাম স্পেস বি ম্যাট্রিক্স, আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো রেজাল্টটা কি হয়েছে।
ফার্স্ট এ ম্যাট্রিক্স এসেছে তারপর বি ম্যাট্রিক্স। অর্থাৎ লেফট সাইডে প্রথম তিনটা কলাম আমাদের এ ম্যাট্রিক্স আর লাস্টের কলামটা আমাদের বি ম্যাট্রিক্স, তাই না? হ্যাঁ স্যার। ওকে, এখন আমরা চাচ্ছি যে সহজে মানে নেক্সট সহজ কোনটা। প্রথমে যেটা বলেছিলাম এটা ছিল আমাদের সবচেয়ে সহজ। ওকে, তারপরে হলো এইটা। তারপরেরটা করার জন্য আমি প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্সটা ডিফাইন করলাম। এখন আমি এটাকে রো রিডিউস ইসিলন ফর্ম, তাহলে আর আর ই এফ, রো রিডিউস ইসিলন ফর্মের সংক্ষিপ্ত রূপ। এখন কার রো রিডিউস ইসিলন ফর্ম? AUG অফ AB। ওকে, তাহলে আমরা এটা মূলত ম্যাট্রিক্সের নাম, তাই না? আমি যদি এটা AUGAB না দিয়ে শুধু জি দিতাম হয়তো না? হ্যাঁ স্যার। শুধু জি দিলেও হয়তো, বাট আমরা ম্যাট্রিক্সটা বোঝার জন্য যে অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড থেকে AUG নিছি, আর এ আর বি এর যেহেতু আমরা কম্বাইন করেছি সেই কারণে আমরা AB লিখেছি। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা রো রিডিউস ইসিলন ফর্মে কনভার্ট করতে চাচ্ছি। রো রিডিউস ইসিলন ফর্ম মনে আছে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সটার নাম লিখে দিলাম যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্সটার নাম, আর এটাকে আমরা রো রিডিউস ইসিলন ফর্মে নিতে চাচ্ছি। কাজে আমি যদি এখন ইন্টার কমান্ড দেই, এখন তোমরা দেখো যে ডায়াগোনাল এলিমেন্ট বরাবর সবগুলা 1 আছে, তাই না? আর এখানে এটা কি মিন করে? এটা যদি হয় x1 এর কলাম, এটা x2, এটা x3, তাহলে এটা মিন করে যে x1 এর ভ্যালুটা কত? 1, x2 এর ভ্যালু 2 আর x3 ভ্যালু 1। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের সলিউশনটা বলতে পারবো। তাহলে এই রেজাল্টের সাথে এই রেজাল্টটা মিলছে না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটাকে আমরা নেক্সট সহজ প্রসেসটা বললাম। তাহলে আমরা এখন পর্যন্ত তিনটা মেথড শিখলাম। একটা হলো ডিভিশন প্রসেস, আর একটা হলো ইনভার্স ক্যালকুলেশন করে দেন মাল্টিপ্লাই। যদিও আমরা ইনভার্সের রেজাল্টটা এখানে লিখে নেই বা লেখার দরকার হয় নাই, আমরা সরাসরি ফর্মুলা লিখে দিচ্ছি, ম্যাটল্যাব এর রেজাল্টটা দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, এরপর আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করে দেন আমরা রো রিডিউস ইসিলন ফর্ম থেকেও আমরা আমাদের রেজাল্টটা বলতে পারি। ওকে, এরপরে আরেকটা রুল আছে, ক্রেমাস রুল। ক্রেমাস রুলটা আমাদের জানা আছে না? আচ্ছা, এখন ক্রেমাস রুলটা এখানে যেহেতু আমরা একটা এলিমেন্টারি রো অপারেশন করলে পুরাতন ম্যাট্রিক্সটা নতুন ভাবে একই নামে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হয়, এই জন্য ক্রেমাস রুলটা করার জন্য আমাকে প্রথমে একটু কাজ করে নিতে হবে। সেই কাজটা কি? যে এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স, তাই না? তাহলে এ ম্যাট্রিক্সটা আমি এ এক্স, এ ওয়াই, এ জেড তিনটা ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স বলতে চাচ্ছি। অর্থাৎ এ ম্যাট্রিক্সের ভ্যালুটা আমরা তিনটা নতুন ম্যাট্রিক্সে রাখতে চাচ্ছি। তো ফার্স্ট একটা নাম দিলাম এ এক্স ইকুয়াল টু এ। এটা কাজটা কি হবে? এই কমান্ডের কাজ কি হবে বলতে পারবা? এটার কাজ হবে এ ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা সে এক্স এর মধ্যে রেখে দেবে। ওকে, আমি ইন্টার দিলাম। দেখো এ ম্যাট্রিক্সের এলিমেন্ট যে জিনিসটা আছে এক্স ম্যাট্রিক্সের এলিমেন্ট একই জিনিস আছে, একই আছে না? ওকে, এখন ক্রেমাস রুল অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট কলামটাকে রিপ্লেস করতে হবে বি দ্বারা, তাই না? যে ফার্স্ট কলামটাকে আমাদের বি দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে সেই অপারেশনটা করার জন্য আমরা কোন ম্যাট্রিক্সে ফার্স্ট কলামটা রিপ্লেস করব? এ এক্স। তাহলে এ এক্স ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, দ্যাট মিনস সকল রো, অল রো কমা ফার্স্ট কলাম। ওকে, এটাকে আমরা রিপ্লেস করব বি দ্বারা। আমি ইন্টার দিলাম। বি ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল? 16, 13, 9।
তাহলে দেখো যে আমাদের ফার্স্ট কলামটা বি ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস হয়েছে। এই অপারেশনটা আমরা গত ক্লাসে দেখাইছি না? হ্যাঁ স্যার। তো আমরা যেহেতু বি ম্যাট্রিক্সটা আগে ডিফাইন করে রাখছি, এই জন্য এখানে শুধু বি লিখলেই হবে। আর যদি ডিফাইন করা না থাকতো আমরা এখানে আলাদাভাবে বি ম্যাট্রিক্সটা লিখে দিতে পারতাম, আলাদাভাবে একটা কলাম যে 16 13 9, অর্থাৎ আমরা যেটাকে রিপ্লেস করতে চাই সেম সাইজের একটা ভেক্টর এখানে আমরা লিখে দিতে পারতাম। ওকে, এখন ক্রেমাস রুল অনুযায়ী এক্স এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু ফর্মুলাটা কি? ক্রেমাস রুল মনে আছে? এক্স ইকুয়াল টু কি? ডিটারমিনেন্ট না? So determinant of ax এখানে। ডিটারমিনেন্ট অফ এ এক্স, এটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে? ডিটারমিনেন্ট অফ এ, এটা না? কি এই ফর্মুলাটা মনে আছে? না স্যার। হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না, এখন এটা কিন্তু এখন ছোট ক্লাসে পড়া। ওকে, তাহলে রেজাল্টটা দেখো। এক্স এর ভ্যালুটা আমাদের কত ছিল? 1 না? আমরা একটু আগে যেটা ক্যালকুলেশন করছিলাম এই যে এখানে, যে এই রোটা থেকে এক্স এর ভ্যালুটা আমরা বলতে পারি 1, তো আমরা এখানে এক্স এর ভ্যালুটা 1 পেলাম। এখন একইভাবে আমরা ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাচ্ছি। তো আমাদের ফার্স্ট এটাকে যেহেতু আমরা ax ইকুয়াল টু a লিখে নিয়েছিলাম, দ্যাট মিন্স আমরা যখন এই যে কলামটা চেঞ্জ করতেছি, কলামটা যখন আমরা চেঞ্জ করব তখন এই ax এর ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা আমাদের যেহেতু এ ম্যাট্রিক্সটা কাজে লাগবে, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আমাদের প্রতিটা ভ্যালুতে কাজে লাগতেছে, কাজে আমি এ ম্যাট্রিক্সটাকে আনচেঞ্জ রেখে নতুন তিনটা ম্যাট্রিক্স ডিফাইন করব। একটা হলো এ এক্স, তাহলে বাকি দুটা কি? একটা যদি এ এক্স হয় আর একটা হবে এ ওয়াই ইকুয়াল টু এ, এন্টার দিলাম। এন্ড দেন এ ওয়াই ম্যাট্রিক্সের এবার আমরা কোনটাকে চেঞ্জ করব? সেকেন্ড কলাম। হ্যাঁ, সেকেন্ড কলাম। তাহলে এ ফার্স্ট ব্র্যাকেট দেন কোলন কমা 2, এটা ইকুয়াল টু বি। চেঞ্জ হয়েছে না? যে এখন সেকেন্ড কলামটা চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা ছিল ফার্স্ট কলাম এখন সেটা সেকেন্ড কলাম। এরপরে আমাদের ফর্মুলাটা যে y ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ওয়াই ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, এটা রেজাল্টটা কত হবে? কত হয়েছে? 2 হয়েছে না? জি স্যার। আচ্ছা, এখন আগের রেজাল্টটা দেখো। আগে আমরা যে ক্যালকুলেশন করে আসছি এটা y এর ভ্যালু না? y এর ভ্যালুটা 2 আছে। ওকে, তাহলে এই জেটের ভ্যালুটা মানে জেটের ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো না? হ্যাঁ স্যার। কি করতে হবে? প্রথমে এ জেড ইকুয়াল টু এ, দ্যাট মিনস এ ম্যাট্রিক্সটাকে আমরা এ জেটের মধ্যে নিয়ে যাচ্ছি। এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা থার্ড কলামটাকে চেঞ্জ করব। তাহলে থার্ড কলামটার জন্য আমাদের কমান্ড হবে এটা। দেখো তো কমান্ডটা ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এন্টার দিলাম। এবার দেখো যে আমাদের থার্ড কলামটা চেঞ্জ হয়ে গেছে, যে 16 13 9 এটা থার্ড কলামটাকে রিপ্লেস করছে। এখন থার্ড কলামটা যেহেতু রিপ্লেস হয়েছে, এবার আমরা আমাদের ফর্মুলাটা লিখে দেব যে জেড ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ জেড ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, এবং জেড ইকুয়াল টু 1। তাহলে আমরা কয়টা ওয়ে শিখলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার? তিনটা। তিনটা না চারটা? চারটা না? একটা হলো এক্স ইকুয়াল টু এ ডিভাইডস বি। আমি একটু ব্যাকে যাই যেটা এখানে সবগুলো আছে।
এটা ছিল আমাদের সবচেয়ে সহজ যে টেকনিকটা আমরা বলছিলাম, x ইকুয়াল টু a ডিভাইড b, এটা হলো একটা। তারপরে নেক্সট ইজিয়েস্ট ছিল x ইকুয়াল টু ইনভার্স অফ a মাল্টিপ্লাইড বাই b, এটা ছিল আমাদের সেকেন্ড। ওকে, তারপরটা ছিল আমরা প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করব, তারপরে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রো রেডিউস ইসিলন ফর্মে কনভার্ট করব, এবং এখান থেকেও আমরা আমাদের অ্যান্সারটা বলতে পারবো। কি পাওয়া যাবে না? তাহলে এটা ছিল আমাদের 3 নাম্বার ওয়ে। এরপরে আমরা ক্রেমাস রুলটা ইউজ করেছি, তাহলে ক্রেমাস রুলটা হলো আমাদের 4 নাম্বার ওয়ে। ওকে, তাহলে এই 4টা ওয়েতে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো। ওকে, এখন আমি যদি বলি যে একটা ম্যাট্রিক্সে এলিমেন্টারি রো অপারেশন করে ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে কনভার্ট করো, অথবা রো রিডিউস ইসিলন ফর্মে কনভার্ট করো, কি পারা যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সাথে নিয়ে দেখি করা যায় কিনা। যেমন যেহেতু ইসিলন ফর্মে কনভার্ট করতে চাচ্ছি, আমরা একটু বড় ম্যাট্রিক্স নেই। তো এই ম্যাট্রিক্সটা নিলাম, এটা একটা 3/4 ম্যাট্রিক্স। এখন এই যে 5টা ডিজিট টাইপ করা কি একটু কঠিন হবে না? এই জন্য আমি এই ম্যাট্রিক্সটার নাম দিলাম জি, দিলাম শুধু। তাহলে জি ইকুয়াল টু এ ইউ জি এ বি, তাহলে ম্যাট্রিক্সটার নামটা ছোট হয়ে গেল। ওকে, জি স্যার। হ্যাঁ, এখন আমাদের টার্গেট এই ম্যাট্রিক্সটাকে আমরা ইসিলন ফর্মে কনভার্ট করব। তাহলে আমাকে এলিমেন্টারি রো অপারেশন করতে হবে। তো এলিমেন্টারি রো অপারেশনে আমাদের ফার্স্ট অপারেশনটা কি হবে? এই 2টাকে 0 করা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 2টাকে 0 করার জন্য আমরা সেকেন্ড রোতে অপারেশন করব, তাই না? সেকেন্ড রো এর সকল কলাম, তাহলে ম্যাট্রিক্সের নাম জি, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড ওপেন, সেকেন্ড রো, তাহলে রো নাম্বারটা তো আগে লিখতে হয়, সেকেন্ড রো কমন কমা, সেকেন্ড রো কমা এন্ড দেন কোলন, তাহলে সেকেন্ড রো এর সকল এলিমেন্টে আমাদের অপারেশনটা হবে। কি অপারেশনটা হবে? 0 করতে হবে। হ্যাঁ, তাহলে 2 কমা কোলন, এটা হলো আমাদের সেকেন্ড রো। সেকেন্ড রো কে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব? 3 দ্বারা না? 3 দ্বারা। তাহলে সেকেন্ড রো কে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করব, তারপরে আমরা ফার্স্ট রো কে মাল্টিপ্লাই 2 করব দ্বারা। 2 দ্বারা, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই জি অফ 1 কমা কোলন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে না? হ্যাঁ স্যার। ওকে, আমরা এটা দিলাম। এরপরে আমাদের কাজটা কি হবে? থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট 0 বানানো। অর্থাৎ থার্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা 0 করা, এবং এটা আমরা করতে পারি থার্ড রোটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করে ফার্স্ট রো থেকে বিয়োগ করা। তাহলে আমরা অ্যারো বাটনটা ইউজ করি, যেহেতু আমাদের কমান্ডটা আগে লেখা ছিল, অ্যারো বাটন ইউজ করলে আমরা এটা পেলাম, যেটা আমরা একটু আগে এই অপারেশনটাই আমরা রিপিট করলাম প্রথমে এখানে। এখন এটাকে আমরা একটু মডিফাই করতে চাচ্ছি। আমাদের অপারেশনটা কোন রোতে আমরা করতে চাচ্ছি? থার্ড রোতে। থার্ড রো। আগে আমরা করছিলাম সেকেন্ড রো, এই জন্য 2 ছিল। এখন আমরা থার্ড রোতে করতে চাচ্ছি, এই জন্য থার্ড রো। তাহলে থার্ড রো এর অল কলাম, আমাদের অপারেশনটা থার্ড রো কে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করব, কাজেই এই 3 মাল্টিপ্লাইটা সেম থাকবে। এটাকে আমি থার্ড রো করে দিলাম 3, এবং মাইনাস এই 2 দ্বারা মাল্টিপ্লাইটা আমরা বাদ দিয়ে দিলাম, কারণ এখানে মাল্টিপ্লাই করার দরকার নাই। আমাদের এটা ফার্স্ট রোই থাকবে, ফার্স্ট রো এর সকল কলাম। ওকে, তাহলে আমাদের এই থার্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা 0-তে কনভার্ট হয়ে গেল। এখন ইসিলন ফর্মে কনভার্ট করতে আমাদের নেক্সট অপারেশনটা কি হলে ভালো হয়? বলো দেখি। থার্ড এর সেকেন্ড এলিমেন্টটাকে 0 বানাইতে হবে।
এখন ওপরে যেহেতু একটা জিরো আছে, তুমি রো মাল্টিপ্লাই করবা না রোটা ইন্টারচেঞ্জ করবা, কোনটা সহজ হবে? স্যার রো ইন্টারচেঞ্জ করে দিলে সহজ। রো ইন্টারচেঞ্জ করাটা সহজ না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে রো ইন্টারচেঞ্জ করার কমান্ডটা দেখো তো মনে পড়ে কি না। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, প্রথমে আমরা ম্যাট্রিক্সের নামটা লিখবো, ম্যাট্রিক্সের নাম জি, ফার্স্ট ব্র্যাকেট, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ওপেন ক্লোজ, এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিব আমরা রো ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি, তাই না? তাহলে হ্যাঁ স্যার। সেকেন্ড রো এন্ড থার্ড রো এই দুটাকে ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি, কমা আর এর সাথে সকল কলাম। এটা ইকুয়াল টু কি হবে? আবার ম্যাট্রিক্সের নেম, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড রো এর জায়গায় হবে থার্ড রো, এন্ড থার্ড রো এর যায় সেকেন্ড রো, থার্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, এরপর অল কলাম। ওকে, তাহলে মোটামুটি ঠিক থাকার কথা, তাই না? আমরা ইন্টার করে দেখি কি অবস্থা। তাহলে সেকেন্ড রো আর থার্ড রো ইন্টারচেঞ্জ হয়েছে না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হলো আমাদের ইসিলন ফর্মে, তাই না? এখন এই রো রিডিউস ইসিলন ফর্মে যদি কনভার্ট করতে বলি, তাহলে আমাদের নেক্সট অপারেশনটা কি হবে? আর এর ফার্স্ট ব্র্যাকেট জি। মানে অপারেশনটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা কি হবে? এই থার্ড রোটাকে কত দিয়ে ভাগ করতে হবে? রো রিডিউস ইসিলন ফর্ম, দ্যাট মিন্স এটাকে 1 করতে হবে, এটাকে 1 করতে হবে, এটাকে 1 করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা করি, এটাকে আমরা 1 করতে হলে 7 দিয়ে ভাগ করি। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হলো জি, জি ম্যাট্রিক্সের থার্ড রোতে আমরা অপারেশন করতে চাচ্ছি, তাহলে 3 কমা থার্ড রো অল কোলন, এটা এটাকে আমরা মাল্টিপ্লাই করব, ডিভাইড করব 3 দ্বারা, সরি 7, এই তো আমাদের কাজটা হয় কিনা। তাহলে শুধু এই রোটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু এটা তো আমাদের কাজটা হইলো না আর কি, শুধু একটা রো হয়ে গেছে, কিন্তু আমাদের তো পুরো ম্যাট্রিক্সটা রাখতে হবে। তাহলে পুরো ম্যাট্রিক্সটা রাখতে হলে কি করতে হবে? এখন এখানে যে প্রবলেমটা, যে এই অপারেশনটা করার ফলে যেটা হয়েছে, আচ্ছা এটা তো জি ম্যাট্রিক্স হয় না, তাহলে জি ম্যাট্রিক্স আমাদের আগেরটাই আছে। ওকে, তাহলে আমরা এই অপারেশনটা করতে পারতেছি না এই কারণে যে এটা করলে আমাদের শুধু একটা রো চলে আসে। তাহলে আমি এটা লিখি, এটাকে আমি লিখি যে কিভাবে লেখা যায়। তাহলে জি ব্র্যাকেট 3 কমা কোলন, এটা এটা এরকমই তো আমরা অপারেশন লিখি। এবার দেখি তাহলে কি হয়, এবার ঠিক আছে না? দ্যাট মিনস আমি যখন এটা এভাবে লিখে দিব, দেখো একটু আগে আমরা শুধু এটুকু লিখছিলাম, এই যে এটার সাথে আমরা এটা কম্পেয়ার করো, জাস্ট এই জিনিসটুকু লিখেছিলাম, থার্ড রোতে অপারেশনটা করে শুধু এটুকু দেখাইছি। এখন আমরা ম্যাট্রিক্সটা ঠিক রাখতে চাচ্ছি, যে এই ম্যাট্রিক্সটা ঠিক থাকবে, শুধু থার্ড রোটা চেঞ্জ হবে। তাহলে আমাদের অপারেশনটা হবে এরকম যে G3, 1 এটা ইকুয়াল টু G3, কোলন ডিভাইড বাই 7, তাহলে আমাদের শুধু থার্ড রোটা চেঞ্জ হবে। তাহলে আমরা যদি এবার সেকেন্ড রোটাকে 1 করতে চাই, তাহলে ঠিক একই রকম অপারেশন, এখানে 3 জায়গায় এটা হয়ে যাবে 2, আর এখানেও 2, আর সেকেন্ড রোকে আমরা কত দিয়ে ভাগ করব? 3 দ্বারা। ওকে, তাহলে দেখো যে সেকেন্ড রোটাও 1 হয়ে গেল, এবং এরপর আমরা ফার্স্ট রোটাকেও 1 করতে চাচ্ছি,
তাহলে এটা 1, এটা 1, এটা 3। ওকে, তাহলে আমাদের ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 1 হয়ে গেল। ওকে, এখন আমরা রো রিডিউস ইচিলন ফর্মে কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে? এটাকে 0 করতে হবে, আর এটাকে 0 করতে হবে, আর এটাকে 0 করতে হবে। তাহলে এটাকে 0 করার অপারেশনটা লিখতে পারবে না? জি স্যার। এটা কিভাবে করতে হবে? স্যার ফার্স্ট রো থেকে সেকেন্ড রোর সাথে 2 মাল্টিপ্লাই করে ডিভাইড করতে হবে। হ্যাঁ, স্যার আচ্ছা। আর এটাকে 0 করতে হলে কোনটা হেল্প নিবা? প্রথমে আমরা এটাকে 0 করলাম, তারপরে এটাকে 0 করতে আমরা এটার হেল্প নিতে পারি, ঠিক আছে? আবার এটাকে 0 করতে এটার হেল্প নিতে পারি। ওকে, তো আমি করে দেখাবো না তোমরা করতে পারবা? স্যার আপনি একটু করে দেখান। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি প্রথমে এটাকে 0 করতে। তাহলে আমাদের ফার্স্ট রোটা ঠিক থাকবে, সেকেন্ড রোটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করবো। তাহলে আচ্ছা, ফার্স্ট রো থেকে বিয়োগ, তাহলে ফার্স্ট রো এটা ঠিক থাকুক, দেন মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই জি অফ সেকেন্ড রো, তাই না? তোমরা কি আমার কমন লেখাটা দেখতে পাও তো ক্লিয়ারলি? এই যে কমনটা লিখছি, বুঝা যাচ্ছে তো? তাহলে চেঞ্জটা দেখো যে আমরা সেকেন্ড রো এই এলিমেন্টটা 0 করে ফেললাম। এখানে যেটা 2 ছিল, আমরা সেকেন্ড রো এর হেল্প নিয়ে আমরা এটাকে 0 করে ফেললাম। এরপর আমি চাচ্ছি এটাকে 0 করতে। তাহলে আমরা সেকেন্ড রো এর হেল্প নিব না থার্ড রো এর হেল্প নিব? থার্ড থার্ড রো। তখন সেকেন্ড রো এর হেল্প নিলে এই এলিমেন্টটার জন্য আবার এখানে রেজাল্ট চলে আসবে। ওকে, কাজে আমরা থার্ড রো এর হেল্প নিতে যাচ্ছি। তাহলে ফার্স্ট রোটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট রো এর সাথে 3 মাল্টিপ্লাইড বাই থার্ড রো, তাহলে এখানে আমরা 3 দিলাম এবং এটা নিয়ে আমরা থার্ড রো। তাহলে এটুক মিন করতেছে থার্ড রো এর সকল কলাম, এবং সেটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, এবং এটা যোগ করব না বিয়োগ করব? অপারেশনটা কি হবে? যোগ করব। যোগ হবে। তাহলে আমরা সাইনটা চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে এই রোটা আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের এই রোটাও কাজ হয়ে গেছে, থার্ড রো। এখন বাকি আছে আমাদের এইটা 0 করা। এটাকেও আমরা থার্ড রো এর হেল্প নিয়ে কাজ করব, বাট আমাদের চেঞ্জটা হবে, এখন চেঞ্জ হবে কোন রোতে? সেকেন্ড রো। কাজে আমি এখানে রাখলাম 2, এটাকে আমরা 2 করে দিলাম। তাহলে সেকেন্ড রো, এখন এই দুটাকে সমান করতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? ওয়ান আছে আর 1.6 আছে, কত মাল্টিপ্লাই করতে হবে? কেউ বলতে পারবে না কত মাল্টিপ্লাই করতে হবে? 5/3 না? দেখে তো, আমি যদি 5/3 লিখি, 5/3, কারণ দশমিকের পরে কত আসে আমরা তো জানি না, এবং এটা দুটো সাইন একই রকম, কাজে এটা প্লাস না হয়ে এটাকে আমরা মাইনাস করে দিলাম। ওকে, তাহলে দেখি রেজাল্টটা মিলে কিনা। দেখো তো রেজাল্টটা মিলছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমাদের রো রিডিউস ইচেলন ফর্মে হয়েছে না? হ্যাঁ স্যার। ওকে, এখন এই যে আমরা কতগুলো অপারেশন করে, দেখো যে এখান থেকে শুরু করেছি, এই যে জি ইকুয়াল টু লিখছি কোথায়? মূলত এখান থেকে আমাদের কাজটা শুরু হয়েছে। এখানে আমরা জি ম্যাট্রিক্সটা ডিফাইন করেছি, তারপরে
এই যে কাজগুলো করলাম, এই পুরো কাজটাই আমরা একটা কমান্ড দিয়ে কাজ করেছিলাম, সেটা হলো RREF, যেটা রো রিডিউস ইসিলন ফর্ম ছিল, তাই না? যে এই রেজাল্টটাই আমরা RREF অফ AUG অগমেন্টেড AB, এটা দিয়ে আমরা এই রেজাল্টটাই পাইছিলাম। দেখো যে এই রেজাল্টটা আর এই রেজাল্টটা একই জিনিস আছে না? হ্যাঁ স্যার। শুধু অপারেটরতে আমরা যেহেতু ক্যালকুলেশন করে আসছি, এই জন্য দশমিকের পরে 4টা করে জিরো দিছে, আর এটাতে আমাদের ইন্টিজার লাগছে। এখন এই যে আমরা শিখলাম যে এলিমেন্টারি রো অপারেশন শিখলাম, সেখানে যে কোনো রো কে মাল্টিপ্লাই করে অন্য রো থেকে সাথে যোগ করা অথবা বিয়োগ করা, তারপরে রো ইন্টারচেঞ্জ করা। তো এইভাবে এই রো রিডিউস ইসিলন ফর্মে কনভার্ট করাটাও তোমাদের প্র্যাকটিস করতে হবে, আবার ডিরেক্টলি ক্যালকুলেশনটাও প্র্যাকটিস করতে হবে। আবার এই যে অগমেন্টেড ম্যাট্রিক্স, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কটা ক্যালকুলেশন করা যাবে না? হ্যাঁ স্যার। র্যাঙ্ক তো তোমরা জানো। জি স্যার। তাহলে র্যাঙ্ক অফ AUG AB এটা হলো 3, আর র্যাঙ্ক অফ A এটাও 3। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স আর অরিজিনাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সমান হয়, তাহলে সলিউশন কয়টা থাকবে? কি র্যাঙ্কের সাথে সলিউশনের একটা রিলেশন আছে? আছে? স্যার একটাই থাকবে সলিউশন। যদি এ দুটা সমান হয়, অর্থাৎ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর শুধু ম্যাট্রিক্সের র্যাঙ্ক, অরিজিনাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এটা যদি সমান হয় তাহলে ইউনিক সলিউশন থাকবে। ওকে, তো র্যাঙ্কের সাথে সলিউশনের যে রিলেশনটা, অর্থাৎ ইউনিক সলিউশন, নো সলিউশন এন্ড মেনি সলিউশন, এই যে রিলেশনটা, এই রিলেশনটা তোমরা একটু খুঁজে নিবা। আর আজকে আমি এখন পর্যন্ত যে জিনিসগুলো শিখাইলাম সেটা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা। ওকে, তো সেটার জন্য মূলত কয়টা সিস্টেম শিখেছি? একটা হলো ডিরেক্টলি ভাগ করা, আর একটা হলো ইনভার্স ক্যালকুলেশন করে মাল্টিপ্লাই করা, তারপরে শিখেছি রো রিডিউস ইসিলন ফর্ম, তারপর শিখেছি ক্রেমার্স রুল, আর একটা হলো ডিরেক্টলি রো রিডিউস ইসিলন ফর্ম ক্যালকুলেশন করা, আর একটা হলো ভেঙে ভেঙে মানে ক্যালকুলেশন করে। তাহলে মূলত 5টা টেকনিকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা শিখাইলাম, তাই না? জি স্যার। তো তোমরা এই রেকর্ডিংটা একটু দেখবা, আর তারপরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা সলভ করাটা একটু প্র্যাকটিস করবা, আর সেই সাথে এই র্যাঙ্কের সাথে যে রিলেশনটা আছে, মেনি সলিউশন, নো সলিউশন, সেই জিনিসটা তোমরা একটু শিখবা। তো এতটুকুই আমার মনে হয় আমার ম্যাট্রিক্স পার্টের জন্য। আর আইগেন ভ্যালুটাও কি ক্যালকুলেশন করতে পারবে না? আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর হ্যাঁ স্যার, এটা তো আপনি দেখাইছিলেন। দেখাইছিলাম। ওডিতে। আর তারপরেও যদি মনে করো ভুলে গেছো যে আমি কমান্ডটা কি বলছি, তোমরা ভুলে গেছো, কি কমান্ডটা বের করা যাবে না? হ্যাঁ স্যার। বের করার জন্য আমরা টেকনিকটা শিখাইছি। একটা হলো যে তুমি কমান্ড জানো কিন্তু কমান্ডের কাজ জানো না, সেটার জন্য আমাদের হেল্প লিখে, হেল্প তারপর স্পেস, তারপরে আমরা কমান্ডটা লিখে দিলাম। আর আরেকটা হলো যে আমি কমান্ডটা জানি না বাট আমার কাজটা জানি। যেমন আমি বললাম যে ইসিলন ফর্মে কনভার্ট করা, অথবা মনে করো আইগেন ভ্যালু বের করা বা আইগেন ভেক্টর বের করা, তখন আমরা লুক ফর কমান্ডটা ইউজ করব। তাহলে লুক ফর স্পেস, তারপর আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা করলে ওই কাজের রিলেটেড যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো ডিসপ্লে করবে, এবং সেখান থেকে আমরা আমাদের যে কমান্ডটা দরকার সেই কমান্ডটা আমরা বাছাই করে নেব। ওকে, তাহলে আগামীকাল যেহেতু রোজা শুরু হচ্ছে আর আমাদের ম্যাট্রিক্স পার্টটা যেহেতু শেষ, আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্টের মতো দেই, যেহেতু অনেকের হয়তো প্র্যাকটিস করার সুযোগ কম। তো যেটা হবে যে আমি যে জিনিসগুলা শেয়ার করছি তোমাদের সাথে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স রিলেটেড, তাই না? তো
এই জিনিসগুলো যে আমার ক্লাস থেকে একটা হলো আমি কি কি শিখাইছি সেটা থাকবে, সাথে অ্যাডিশনাল তোমরা কি কি করতে পারবা এরকম একটা লিস্ট খাতায় লিখে পরে ঈদের পরে আমাকে সাবমিট করবা, অর্থাৎ রেডি করে রাখবা। সাবমিশনটা অনলাইনে সাবমিট করবা, না ঈদের পরে যদি ইউনিভার্সিটি খুলে দেয় তাহলে অফলাইনে হার্ড কপিটা দিলা, আর যদি বন্ধটা এক্সটেন্ড হয় আরো বেশি তখন আমাকে সফট কপিটা মানে সফট কপি বলতে স্ক্যান করে আমাকে সেন্ড করলা। অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যে আমি যে জিনিসগুলো শিখাইছি ম্যাট্রিক্স রিলেটেড সেই জিনিসগুলোর একটা লিস্ট থাকবে, এবং সাপোজ একটা ম্যাট্রিক্স ইনপুট আমরা কিভাবে দেই তার একটা ম্যাট্রিক্স ইনপুট করে দিবা, এবং তারপরে সেটা ডিসপ্লেটা শো করে দিবা এরকম ভাবে যে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করাইছি, তারপর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, তারপর আমরা যেহেতু রো ভেক্টর কলাম ভেক্টর আলোচনা করেছি এখানে রো ভেক্টর কলাম ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্টটাও জড়িত। তো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা তোমরা দেখা দিবা যে ডট প্রোডাক্টটা কিভাবে কমান্ডটা কি আর ক্রস প্রোডাক্টের কমান্ডটা কি, এরকম ভাবে একটা অ্যাসাইনমেন্ট রেডি করে রাখবা। এই রোজার মধ্যে মাঝে মাঝে তোমরা এই কাজটা করে ফেলবা আর কি। তারপরে ঈদের পরে যদি ইউনিভার্সিটিটা খুলে ফেলে আমি তোমাদের একটা টাইম দিব, হয়তো সপ্তাহখানেক টাইম দিব, তোমরা আমাকে অ্যাসাইনমেন্টটা হার্ড কপি জমা দিলা, আর যদি বন্ধটা অনেক দিন এক্সটেন্ড হয় তাহলে আমরা বলবো যে ছবি তুলে অর্থাৎ স্ক্যান করে আমাকে পাঠা দিলা। ওকে ওকে স্যার। স্যার রমজানে কি আপনার ক্লাসে হবে না? আমার পাঠটা মোটামুটি পড়ানো শেষ, এখন তোমরা একটু নিজেদের মতো প্র্যাকটিস করো, আর তারপর যদি আমার মনে হয় আর লাগবে না, আমি যে পাঠটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি। আর তারপর যদি পরবর্তীতে যেটা হবে যে ইউনিভার্সিটি যদি খুলে ফেলে তখন তোমরা আমাদের ল্যাব যখন ওপেন থাকবে তোমরা একটু প্র্যাকটিস করবা, তখন ইউনিভার্সিটি খুলে ফেলে তোমাদেরকে হয়তো ল্যাব প্র্যাকটিস করার জন্য একটু সুযোগ দেওয়া হবে, একটু বলতে মানে বেশি সুযোগ দেওয়া হবে, এই কারণে যে ল্যাবটা তো আসলে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, তাই না? এখন ক্লাসটা করা থাকার কারণে তোমাদের যেটা সুবিধা হইলো যে তোমরা যারা ক্লাস করছো তোমাদের কিছুটা ধারণা হইলো, একেবারে ক্লাস না হলে কি তোমাদের কাছে সবকিছু আননোন থাকতো না? জি স্যার। এখন কিছুটা তো ধারণা হইলো, তাই না? জি স্যার। এখন যখন ইউনিভার্সিটি খুলে দিবে দেখা হলো আমরা টিউটোরিয়াল পরীক্ষাগুলো যখন নেব, অনেকেই তো আমরা টিউটোরিয়াল পরীক্ষা নেই, তো টিউটোরিয়াল পরীক্ষাগুলো যখন নেব তোমরা টিউটোরিয়াল পরীক্ষা দিলা আর ল্যাব প্র্যাকটিস করলা, তাহলে কিছুটা আগায় থাকবে আর কি, অর্থাৎ সময়টা যতটুকু সেভ করা যায়। ওকে জি স্যার। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে বা কিছু বলার আছে?